লাভ ম্যারেজ করি, তখন বলতেছিল আমার বন্ধু বান্ধব বলতেছে রাকিব এইটা কিন্তু এর থেকে আরেকটা কি করো, স্ট্রং এভিডেন্স করো, কি তুমি কাজী দিয়ে বিয়ে করো। তখন আমরা কাজী দিয়ে আবার বিয়ে করি। বিয়েটা কি আপনাদের ফ্যামিলিগতভাবে না, হয়েছিল? ফ্যামিলিগত কোনোটাই হয় নাই। আমার ফ্রেন্ডরা ছিল আর কাজীরা ছিল, আমার এক চাচু ছিল, সবাই ছিল। এটাই লাভ ম্যারেজ, তো আমরা বিয়ে ওর করে সাথে বিয়ে করি। ইন্টারেস্টটা কিভাবে আপনার? ওর সাথে ইনভেস্টটা হয় আমাদের মার্কেটে, ঠিক আছে, মার্কেটে ওর সাথে দেখা হয় অ্যাজ লাইকে ওর মামা ছিল আমার খুব ভালো কাস্টমার, ওর মামা খুব ভালো মানুষ, ছোটো মামা আরিফ হোসেন, উনি প্রধানমন্ত্রীর কাজ এনএসআইতে চাকরি করতো। তো ওনার মামার সাথে ও আসছিল। তো ওনার মামা তখন ওই আমাদের দোকান থেকে পর্দা নেয় বাসার জন্য। তখন ওই পর্দার যখন সব পর্দা দোকানের রিসিপ্ট সব কিছু আমার রিসিপ্টে আমার নাম্বার সব কিছু, এটা আমার নানার দোকান ছিল ফার্স্ট। তো তখন ওই নাম্বার থেকে ওর আমারে ভাল লাগছে আর কি। তো তখন ও আমারে ফার্স্ট ওই নাম্বারটা রেখে একদিন ফোন দিছে বিকেলবেলা, ওই দিনই বিকেলবেলা ফোন দিয়ে অ্যাকচুয়ালি পর্দাটা নিয়ে আমি ওদের বাসায় যাই। আমার যে লোকটা ছিল ওই লোকটা আজকে আসে নাই। এখন নানার ওয়াদা ছিল যে তাদের বাসায় পর্দাটা পাঠাই দিবে। তো নানা বলতেছে রাকিব, আর সে বলতেছে রাকিব তাহলে তুই থাক, আমি ওদের বাসায় পর্দাটা পাঠাই দিয়ে আসি। তখন আমি চিন্তা করলাম মুরব্বি মানুষ, সে তো সে আমারে বলতে পারতেছে না, তা আর আমি এইসব কাজ করে অভ্যস্ত না, সে বলতে পারতেছে না। তখন বলতেছে আমি তার খাতিরে বললাম যে ঠিক আছে না তাহলে আমি এটা তার বাসায় আমি পৌঁছে দিতেছি। তা আমি একটা সময় নিয়ে গেলাম দক্ষিণখানে বাসা, তো দিয়ে আসলাম। তো ও তামিমা আর হইলো তামিমার বোন তানহা, সে নিচে নামছে। তখন বলতেছে রাকিব, বলতেছে ভাই আপনি আসছেন? আমি বলছি হ্যাঁ। বলছে চলেন উপরে যাই। তো ওইখান থেকে দেখলাম কথা বলে চলে আসলাম আর কি, দিয়ে চলে আসলাম। তখন ওই আসার কিছুক্ষণ পরেই ফোন দিছে, ভাই এটা কি রাকিব ভাইয়ের নাম্বার? আমি বলছিলাম হ্যাঁ রাকিব বলতেছে আমি শবনম। আমি বলতেছি দুষ্টামি করে, শবনম নায়িকা শবনম নাকি? ও আবার বলতেছে আজব নাকি, কয়ে কাইটা দিছে। তা আমি বুঝতে পারছি যে আমি 100% কনফার্ম ছিলাম। এই তারপর থেকে কথা শুরু। কিছুদিন তখন ও এসএসসি পরীক্ষা দিয়ে আসছে ঢাকায় মামার বাসায় বেড়াইতে। তো ওই সময় ও ফ্রি, তখন ও আমারে বলতেছে যে তখন ওর সাথে পরিচয়, তখন ও আমার সাথে কথা বলতেছে। তো কথা বলার পরে ফার্স্টলি ওই আমার অফার দেয় তুমি কি আমার সাথে প্রেম করবা? আমি বলতেছি দেখো আমার কি মনে হয়েছে যে ও একটু দুষ্ট প্রকৃতির ছিল, যে আমি ভাবছি ও হয়তো বা মনে করেন একটা ক্রাশ ছিল, কয়েকদিন কথা বলবে তারপরে আবার যাত্রার মতো। হ্যাঁ, তো দেখতেছি না সে রিলেশনটা নিয়ে খুবই সিরিয়াস। আর তারে বুদ্ধি দিছে বরিশালের ছেলেরা ভালো হয় না, বিয়ের আগে মানে যা করার করে। জালকাঠিতে বরিশালের ছেলেরা ভালো হয় না, যা করে তোর বান্ধবী বলছে যে চলে যাবে, তোরে আর ই করবে না। মানে তাইমা তাম্মির একটা তরিকা ছিল, বন্ধুত্ব করে তারপর প্রেম করে তারপর বিয়ে করে। এটা সবার সাথে টাঙ্গাইলে এইটাই বোঝা যাইতেছে এখন এই রুলস অনুযায়ী, তো এইটাই প্রমাণিত হইতেছে। আপনাদের সম্পর্কটা কতদিন ছিল? আমাদের সম্পর্ক ছিল 1 বছর। 1 বছর পরে বিয়ে করি আমরা, তারপরে আমরা সংসার করি 2011-তে আবার বিয়ে ওইটাই সংসার পর্বে বিয়ে করি 2011-র 26/2/2011-তে বরিশাল থেকে। তখন তামিমা কিছুতেই পড়ে না, মানে এসএসসি কমপ্লিট, ইন্টারে ভর্তি করবো আর কি। এসএসসি কমপ্লিট করে আমি তারা নিয়ে গেছি। তো তখন কতটুকু পর্যন্ত সে ইন্টার কমপ্লিট করছে, তারপরে অনার্সে ভর্তি হয়েছিল, কিন্তু অনার্স সে শেষ করে না। আচ্ছা, এখন আপনি যে মামলা করলেন, এখন এটার মাধ্যমে কি চাচ্ছেন আইনজীবীর কাছে? আমি তো এখনো কোনো মামলা করি নাই। জিডি করছেন? হ্যাঁ। তো আপনারা আমাকে মামলা করছেন, জিডি করার চাওয়া পাওয়া কি আছে? এর একটা শাস্তি হওয়া উচিত, যে কিভাবে সে মানে কোনো কাগজ ছাড়া, কোনো ক্লিয়ার পেপার ছাড়া সে কিভাবে বিয়ে করে, এইটাই এর একটা শাস্তি হওয়া উচিত। আর যে এরকম নোংরামি করা, এর জন্য তার শাস্তি আমি কামনা করতেছি।